আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা গত 5-7 দিনে করেছেন। তারা বারবার করে আচরণবিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি থ্রেট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানিশমেন্ট দেখি নাই। ভাই এটাও টাকার খেলা, এটাও মাসেল পাওয়ারের খেলা, যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে, বাকি কোনো প্যানেলের ইলেকশন করতে হবে না। এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা সব থেকে সংক্ষিপ্ত জোক বা সব থেকে সংক্ষিপ্ত কৌতুক বলি, তাহলে সেটি হবে ডাকসু আচরণবিধি। একটা 3 শব্দের কৌতুক, ডাকসু আচরণবিধি। এই ডাকসু আচরণবিধি কোনো প্যানেল, আমরা ছাড়া কোনো বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণবিধি মেনটেন করে নাই। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা গত 5-7 দিনে করেছেন, এবং এই ক্যাম্পেইনের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের আলাপ বারবার করা হলেও তারা এই আচরণবিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই। তারা বারবার করে আচরণবিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি থ্রেট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানিশমেন্ট দেখি নাই। তারা একদিকে বলছেন যে মেয়েদের হলগুলিতে যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে দিয়ে প্রচারণা করতে হবে। যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে, অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলের নারী শিক্ষার্থী হন, তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে। পারমিশনের মুশকিলটি হচ্ছে, ধরা যাক যদি আমি আজকে একটা পারমিশনের কার্ড বানিয়ে ফেলতে পারি যে ধরে নিমি আপা তিনি শামসুন নাহার হলের সাবেক ভিপি, তিনি শামসুন নাহার হলে প্রচারণা করতে যাবেন, যেহেতু উনি এই মুহূর্তে অনাবাসিক। তো যদি বিষয়টি এমন হতো যে তিনি আজকে একটা কার্ড তুলবেন, যেই কার্ডের মধ্য দিয়ে 8 তারিখ পর্যন্ত বা 7 তারিখ পর্যন্ত তার টানা পারমিশন থাকবে, তাহলে এটা কোনো নুইসেন্স তৈরি করতো না। কিন্তু আমরা প্রশাসনের কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা হলে প্রত্যেকবার ঢোকার জন্য একবার করে সিগনেচার করতে হবে, একবার করে অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর আমরা ঢুকতে পাবো এবং সেটি নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে ভাই আমরা তো এতদিন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে হলে হলে যাই নাই, তাহলে আমরা এখন কি করবো? আমরা কি প্রচারণা করবো না অ্যাপ্লিকেশন করবো? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানে আমাদের সময়টা যেটুকু আছে সেটিকে আপনারা চাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশনে ব্যয় করি, সেটুকু আমরা প্রচারণায় ব্যয় করতে না পারি? তাহলে স্ট্রেইট ফরওয়ার্ড বলে দেন যে ভাই এটাও টাকার খেলা, এটাও মাসেল পাওয়ারের খেলা, যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে, বাকি কোনো প্যানেলের ইলেকশন করতে হবে না। তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াই, আমরা বুঝে ফেলি বিষয়টি।